আপনাকে সুদের বিষয়ে কথা বলতে কে বলেছে? আজকে আমি টাকা নিয়েই ছাড়বো। না বাবু, এরকম করবেন না। আমি খুব অসহায় গরিব মানুষ। মরা মানুষের জন্যও টাকা লাগে রে। দুনিয়ার সব কিছুরই দাম আছে। মান সম্মান তো সস্তা না রে সিকেন্দার, দ্বিগুণ সুদ লাগবে রে। ঠিক আছে, তোর মতো ইমাম আমার দরকার নেই। কত ইমাম এলো আর গেল, তো ব্যাপার কি রে? বিয়ে দিয়ে তো নাতিপুতি হয়ে গেল, এখন আমার টাকা দিয়ে নামে কথা নেই। সুদ ঘুষ আমাদের সমাজের মেরুদণ্ড ভেঙে দেয়। এই সুদ ঘুষের বিরুদ্ধে লড়াই করে আমাদের সমাজ থেকে সুদ ঘুষকে দূর করতেই হবে। আমাদের সবাইকে এই নিয়ে একটা ভাবনা চিন্তা করতেই হবে। ইমাম সাহেব, আপনাকে সুদের বিষয়ে কথা বলতে কে বলেছে? ঘুষ, সুদ, আপনাকে এই সমস্ত কিছু বলার জন্য তো এখানে রাখা হয়নি। আপনাকে নামাজ পড়ানোর জন্য এখানে রাখা হয়েছে, বড় বড় ডায়লগ, বড় বড় লেকচারবাজি করার জন্য না। আপনার কি এখানে থাকার ইচ্ছা নেই নাকি? আমি একজন ইমাম, আমি যদি এসব কথা না বলি কিয়ামতের দিন আল্লাহ আমাকে মোটেও ক্ষমা করবে না। আমাকে বলতেই হবে এই বিষয়ে। হক কথা বলতে গিয়ে যদি আমার জীবনও চলে যায় তাতেও আমি রাজি আছি। ঠিক আছে, তোর মতো ইমাম আমার দরকার নেই। কত ইমাম এলো আর গেল। ফিরোজ ভাই, ছেলের পড়াশোনা তো আর চালাতে পারছি না, যদি কিছু টাকা দিতেন। পড়াশোনা পড়াশোনা সে তো খুবই ভালো জিনিস। তো কত টাকা লাগবে? ওই 30,000 টাকা মতো। ঠিক আছে রে, তোকে আমি 30,000 টাকা দিচ্ছি, কিন্তু 3 মাসে তোকে 50,000 টাকা ফেরত দিতে হবে। এটা কিন্তু তুই খেয়াল রাখবি, একদিন যদি দেরি হয় হিসাব কিন্তু বদলে যাবে। ঠিক আছে ভাই, কথার কোনো লড়চড় হবে না। বাবু, মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, মান সম্মান বাঁচাতে আপনার কাছে এসেছি। মান সম্মান? মান সম্মান তো সস্তা না রে সিকেন্দার, দ্বিগুণ সুদ লাগবে রে। তুই রাজি থাকলে বল। ঠিক আছে বাবু, আমি রাজি। এনে ঠিক সময় ফেরত দিস, নাইলে কিন্তু। ঠিক আছে বাবু, আপনাকে চিন্তা করতে হবে না। বাবু, মা মারা গেছে, যদি মাকে পার করার জন্য কুলখানি না দিতে পারি তাহলে মানুষে কি বলবে? টাকা পয়সা কিছুই নেই, ওর জন্য আপনার কাছে আসলাম। মরা মানুষের জন্যও টাকা লাগে রে। দুনিয়ার সব কিছুরই দাম আছে। বাবু বেশি না, 60,000 টাকা দিন। এই নে যা, সুদে আসলে 70 ফেরত দিবি। তোর মায়ের কলমাখানির জন্যে কমে নিলাম একটু। আমাকে নিমন্ত্রণ করতে চান বলিস না রে, খেয়াল রাখবি। কিরে আরমান, তোর তো টাকা দেওয়ার নামে কোনো কথা নেই। আজকে আমি টাকা নিয়েই ছাড়বো। না বাবু, এরকম করবেন না। আমি খুব অসহায় গরিব মানুষ। আমার ছেলে চাকরি পেলে সুদে আসলে সব টাকা আপনার শোধ করে দেবো। চল ভাগ্যে আছে। হে আল্লাহ, সুদের টাকা নিয়ে কি বিপদে বললাম আল্লাহ। তো ব্যাপার কি রে? বিয়ে দিয়ে তো নাতিপুতি হয়ে গেল, এখন আমার টাকা দিয়ে নামে কথা নেই। সুদ সমেত 15 লক্ষ টাকা দাঁড়িয়েছে, এখনই তোকে টাকা দিতে হবে, তাহলে ঘর বাড়ি ছেড়ে চলে যা। বাবু, আর কিছুদিন সময় দিন, সব টাকা শোধ করুন। না সেকেন্দার, আর সময় নেই। আর তোকে প্রচুর সময় দিয়েছি, আজ যদি বাড়ি ছেড়ে চলে যা। ভাই, আর কটা দিন সময় দেন, তালা মেরেন না ভাই। আগে আছে। সুদে ভরা এই দুনিয়া, জলে আগুনের শিখা। ফিরোজ ভাই, এই একটা জমি আমার সম্বল ছিল, মায়ের দেওয়া এই একটা জমিই ছিল, তাও আপনাকে দিয়ে দিতে হলো। কিছু করার নেই, তুই টাকা নিয়েছিস, এতে দুঃখের কিছু কারণ নেই। তো আমি তো হক নিয়েছি আমার। কিন্তু আখিরাতে অপেক্ষা করে কঠিন হিসাব। ফিরে আয় ও হে মানুষ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং যদি তোমরা মুমিন হও তবে যা কিছু সুদের বাকি আছে তা ছেড়ে দাও। আর যদি তা না করো তবে জেনে রাখো, আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং এর সাক্ষীদের উপর আল্লাহ লানত করেছেন। আল্লাহ ডাকছেন তোকে, তওবার দরজা খোলা। আর দেরি করিস না, সময় তো যায় চলে।